20 डिसम्बर 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातहुमेर अजीम शान इस्लाही बयान दारुल उलूम इमदादिया मदरसा বৈশাখীপাড়া নড়িয়া শরীয়তপুর। এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন আমাদের প্রান্তীয় ভাষক রুমিয়া জামাল আরেফুল্লাহ চুপ শ্রেষ্ঠ আলমদিন 4 তারিখের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসেন পীর সাহেব ঢাকা। ভাই, কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা অঙ্কন করা, প্রাণীর ছবি তোলা অঙ্কন করা, এটা কঠিন গুনাহের কাজ, গুনাহে কবিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুখারী শরীফের হাদিস, আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাব্বিরুন। কিয়ামতের দিন কঠিন আযাব হবে ওই মানুষদের যারা ছবি তোলে, ছবি অঙ্কন করে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, কুল্লু মুসাফিরিন ফিন্নার, যারা ছবি তুলে ছবি অঙ্কন করে তারা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। দহাবি শরীফে এক হাদিস আছে, জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাইলেন আল্লাহর রাসূলের ঘরে প্রবেশের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উদখুল, ঘরে প্রবেশ করুন। জিবরিল আমিন বললেন, কাইফা আদখুলু ওয়া ফি বাইতিকা সিতরুন ফিহি তামাসিলু খাইলিন ওয়া রিজাল। আমি কিভাবে আপনার ঘরে প্রবেশ করব? আপনার ঘরের একটা পর্দায় ঘোড়ার এবং মানুষের ছবি আছে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা নেও, আর রাসূল যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করেন তোমরা বিরত হও, থামো। তো ফের আমরা আজকে সারা দেশ দুনিয়াতে ছবি নিয়ে এত মাতামাতি, এত উল্লাস, এটা কি আল্লাহর রহমত পাওয়ার জন্য নাকি আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়ার জন্য? এটা আখেরাত কামিয়াব হওয়ার জন্য না আখেরাতে বিপদে পড়ার জন্য? হুশে আসি, ইমানের নূর, দ্বীনের নূর, সুন্নতের নূর নিয়ে চলি, তো আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, নিজে বিপদে পড়বেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নূর দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن النور إذا قذف في القلب انفسح له الصدر. قيل يا رسول الله هل لذلك من علم؟ قال نعم، التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আর ওইদিক সরে, তোমরা ওইদিকে যাও, আপনি এদিক সরে বসেন, এইটার এই কাছ থেকে দূরে সরে বসেন, লাগবেন হোটেল। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে হে রাসূল, আপনি ওদেরকে বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে চাও, তাহলে তোমরা
আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাহলে তোমরা আল্লাহর প্রিয় পাত্র হবে এবং আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন রহমতওয়ালা, দয়াওয়ালা। এই আয়াতে পাকে রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা আজিমুশান ভাবে পেশ করলেন। আল্লাহকে যে চায়, জান্নাতে যে যাইতে চায়, জিন্দগি কামিয়াব করতে চায়, তার জন্য রাস্তা একটাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ। আল্লাহ আমাদেরকে সেই দৌলত নসিব করে দেন। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব रहमतुल्लाह अलैह তিনি বলেন, नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নকশা যারা অনুসরণ করবে তারা জান্নাত পর্যন্ত পৌঁছবে, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত সচ্চা এবং কামিল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত তোমার সন্তানের চেয়ে বেশি না হয় তোমার অন্তরে, তোমার মা বাবার চেয়ে বেশি না হয়, দুনিয়ার সব লোকদের চেয়ে বেশি না হয়। যদি আমার মহব্বত তোমাদের অন্তরে সন্তানের চেয়েও বেশি, মা বাবার চেয়ে বেশি, দুনিয়ার সকলের চেয়ে বেশি হয়, তাহলে তুমি সচ্চা মোমেন, তুমি কামেল মোমেন। আল্লাহ তাআলা এরকম মহব্বত আমাদের সকলকে নসিব করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো, দুনিয়ার থেকে তিনি বিদায় গ্রহণ করলেন। এই সংবাদ যখন দিকে দিকে ছড়ায় গেল, এক সাহাবী তখন মদিনা শরীফে এক বাগানের মধ্যে ছিলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি। তিনি জানতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, ওফাত হয়ে গেছে। একজন দৌড়াইলেন, বাগানের মধ্যে গিয়ে সেই সাহাবীকে সংবাদ দিলেন যে আব্দুল্লাহ, যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পাগল দেওয়ানা, তিনি ওখানে বললেন যে হে আল্লাহ, এই দুই চক্ষু দিয়ে আমার এই দুনিয়াতে দেখার আর কিছু নাই, শুধু আমি আমার রসুলকে দেখতাম, এই জন্য দুইটা চক্ষুকে আমি ভালোবাসতাম। আমার রসুল যখন আর দুনিয়াতে নাই, এই চক্ষু আমার দরকার নাই, আমাকে চিরদিনের জন্য অন্ধ বানায় দেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। এই সাহাবী সাথে সাথে অন্ধ হয়ে গেছেন, যে শূন্য মদিনা তিনি কোনো ক্রমে আর দেখতে পারতেছিলেন না। এতটা মহব্বত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে। এক মহিলা সাহাবী, তার স্বামী, তার ছেলে, তার ভাই উহুদের ময়দানে কাফিরদের সঙ্গে যুদ্ধ করার জন্য গেছেন। ওখানে নিজের ছেলে শহীদ হয়ে গেছেন, স্বামী শহীদ হয়ে গেছেন এবং তার ভাই শহীদ হয়ে গেছেন, সব শহীদ। যুদ্ধ শেষে মানুষজন যখন মদিনা শরীফের দিকে ফিরতেছেন, তো মহিলা রাস্তার পাশে দাঁড়ায় আছেন। শুনলাম যে ওখানে কাফেররা আক্রমণ করছিল, অনেকে শহীদ হয়ে গেছেন, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ হয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফেটে গেছিল, লোহার একটা কড়া ভিতরে মাথার ভিতরে ঢুকছিল, রক্তে চেহারা লাল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু ওয়াজহা নবিয়িহিম, ওই জাতির কিভাবে কল্যাণ হতে পারে যারা নিজের নবীর চেহারাকে এইভাবে রক্তাক্ত করে দেয়। মহিলা সাহাবী তিনি
রাস্তার পাশে দাঁড়াইছিলেন। যারাই আসতেছেন উহুদের দিক থেকে তাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে আমার রসুল কেমন আছেন। তো তারা বলেন যে আরে তোমার বাবা শহীদ হয়ে গেছেন, তোমার সন্তান শহীদ হয়ে গেছেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছেন। ওই মহিলা সাহাবী বলেন যে আরে আমি আমার রসুলের খবর জিজ্ঞাসা করি, তোমরা বলো আমার আত্মীয় স্বজনের খবর। তার এটা ভালো লাগে না। আবার এই কাফেলা গেল, কিছু লোক আবার আসলো, আবার তিনি জিজ্ঞেস করেন যে আমার রসুল কেমন আছেন। তারা ওই কথাই বলেন যে আরে তোমার খবর নাই, তোমার স্বামী, তোমার সন্তান, তোমার বাবা সব শহীদ হয়ে গেছেন। তো মহিলা কষ্ট পান যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর তো কেউ বলে না। তারা খবর বলেন না এই জন্য যে ওই সকলের কাছে যেটা জানা সেটা তাদের কাছে বড় বেদনাদায়ক, যে এই খবরটা আগে তাকে পৌঁছায়। এর মধ্যে দেখা গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। দেখা যায় ওই মহিলা সাহাবী তখন বললেন যে কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুহু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপর যত বড় বিপদই আসুক না কেন, আপনাকে এক নজর দেখার পরে, আপনাকে পাওয়ার পরে সব মুসিবত, সব ব্যথা আমি ভুলে গেছি। সন্তানের ব্যথা আমার নাই, স্বামী হারানোর ব্যথা আমার নাই, পিতা হারানোর ব্যথা আমার নাই, কাউকে হারানোর ব্যথা আমার নাই। আপনাকে পাওয়ার পর আমি সবকিছুই পেয়ে গেছি। কি ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, এত বড় মানুষ, এত জ্ঞানী মানুষ, সাহাবীদের মধ্যে এত উঁচু মর্তবাওয়ালা মানুষ, হযরত ওমর পাগলের মতো হয়ে গেছেন। খোলা তলোয়ার নিয়ে তিনি ঘুরতেছিলেন। যদি কেউ বলে আমার রসুলের মৃত্যু হয়ে গেছে, আমি তার গর্দান উড়িয়ে দেব। মানে তিনি এটা শুনতেই পারতেছেন না, সহ্য করতে পারতেছেন না। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সকলের বড়, আল্লাহ রসুলের পরে সবাই হযরত আবু বকর সিদ্দিককে মানেন। হযরত আবু বকর বললেন, এই তোমরা সব মসজিদের অবিতে আস, সব এখানে একত্রিত হও। সব একত্রিত হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সকলের মুরব্বী, সকলের প্রিয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বসে গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন তাদের সকলের সামনে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ তো আল্লাহর রসুল, বাস মুহাম্মদ তো আল্লাহর রসুল। তার পূর্বেও অনেক নবী রসুল পৃথিবীতে আসছেন, সেই নবী রসুলদের সকলেরই মৃত্যু হয়ে গেছে। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো দুনিয়ার থেকে চলে যাবেন। তো তিনি যদি চলে যান তো তিনি তো খোদা না, আল্লাহর রসুল তিনি। তিনি চলে গেলে তোমরা কি আল্লাহর দ্বীন ত্যাগ করে দিবে, আল্লাহর হুকুম ত্যাগ করে দিবে? এবং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে রাসূল আপনারও মৃত্যু আছে এবং সব মাখলুকের, সব মানুষের মৃত্যু আছে। হযরত আবু বকর সিদ্দিক এই আয়াত শরীফ যখন তেলাওয়াত করলেন, হযরত ওমর বলেন যে এই কোরআনের এই আয়াত তো আমার জানা ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর শোনার পরে এত আঘাত আমি পাইছি, এই কোরআনের আয়াতটা আমি একদম ভুলে গেছিলাম। আমি ভাবতেছিলাম যে রসুলের মৃত্যু কিভাবে হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এমনটা ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমল, প্রতিটি কর্ম, এটাকে তারা মনে রাখতেন। জীবনে সেটা বাস্তবায়ন করার জন্য তারা ফিকির করতেন, চেষ্টা করতেন। একবার রাস্তা দিয়ে যাইতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উটের পিঠে তিনি, সঙ্গে তার খাদেম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নামলেন,
রাস্তার মধ্যে, এবং রাস্তার পাশে এমনভাবে বসলেন যে মনে হয় তিনি প্রস্রাব করবেন। বসলেন, আবার উঠলেন, আবার উটের পিঠে সওয়ার হলেন, রওনা হয়ে গেছেন। খাদেম বললেন যে আমি মনে করছিলাম যে আপনি হয়তো পেশাব করতে নামছেন, কিন্তু আপনি তো সেটা করলেন না। নামলেন, বসলেন, আবার ওখান থেকে উঠে আসা উটের পিঠে সওয়ার হয়ে গেছেন। আমি তো রহস্য কিছুই বুঝলাম না, কেন নামলেন, কেন আবার বসলেন, কেন আবার উঠলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পেশাব করতে নামি নাই। এই রাস্তা দিয়ে একবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, তিনি উটের পিঠে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই জায়গাটাতে হঠাৎ উট থামায়া নিজে নামলেন, এই জায়গাটাতে একটু বসলেন, বসার পরে আবার তিনি উঠলেন, আবার তিনি উটের পিঠে সওয়ার হলেন। আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার সেই কাজটা, সে আমলটার অনুকরণ করার জন্যই শুধু এখানে নামছি, আর কোন উদ্দেশ্য ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ ছিল। দারুল দেওবন্দ ভারতে আপনারা নাম শুনছেন, এর প্রতিষ্ঠা ছিলেন হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুই রহমতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহ পাকের নিকট দোয়া করতেন যে দে মুঝে হুব্বে মুহাম্মদ और মুহাম্মদিयों में गिन, হে আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদের মধ্যে আমার নামটাও অন্তর্ভুক্ত করেন। দে মুঝে হুব্বে মুহাম্মদ दे मुझे हुब्बे मोहम्मद और मोहम्मदियों में गिन, हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन। हे अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम যেন আমার দিন রাত্রের সমস্ত কাজের আদর্শ হয়। আমি সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমার সকাল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমার সন্ধ্যা হয়, আমার দিন হয়, আমার রাত হয়। এইভাবেই যেন এই দুনিয়ার জীবনটা আমি কাটায় যেতে পারি, তবে আমার জীবন সার্থক, সফল এবং কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ফিকির দান করেন। প্রতিটি কাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ফিকির করতেন যে এই কাজটা কিভাবে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ার সকলে খায়, সারা দুনিয়ার সকলে পোশাক পরে, সারা দুনিয়ার সকলে ঘুমায়, সারা দুনিয়ার সকলে ঘুম থেকে আবার জাগে। নমরুদও ঘুমায়, নমরুদও ঘুম থেকে জাগে, নমরুদও খায়, নমরুদ পানি পান করে, পোশাক পরে, নমরুদও ব্যবসা বাণিজ্য করে, নমরুদেরও আত্মীয় স্বজন আছে, স্ত্রী সন্তানাদি সব থাকে, কাফের মুশরিকদেরও। কিন্তু একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য এখানে যে কাফের মুশরিক তারা নিজের মতো খায়, যা যেভাবে খুশি সেভাবে খায়, আর মুসলমান মুমিন খায় সেইভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন, সেভাবে পান করে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন, সেভাবে ঘুমায় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন, সেভাবে তার সকাল সন্ধ্যা হয় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা হইত। কি আজীব মুসলমানের জিন্দেগি! আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বন্দেগী, এক মুমিনের জিন্দেগি। আবার একই সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা, গভীর ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ পালন, আদর্শের অনুসরণ, এই হলো মুসলমানের জিন্দেগি। আর এটাই আমরা কালেমার মধ্যে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিই যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই,
উপাসনা পাওয়ার যোগ্য কেউ নাই। আর আমি অন্তঃস্থল থেকে এও সাক্ষ্য দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল। সূরা আলাম নাসর মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়ারাফানা লাকা যিকরাক, হে রসুল আপনার জিকির, আপনার আলোচনা, আপনার স্মরণ এটাকে আমি সমুন্নত রাখব, আপনার মর্যাদাকে আমি শীর্ষে তুললাম, সবচেয়ে উপরে আপনার মর্যাদা, এবং আপনার কথা আপনার আলোচনা থাকবে সমুন্নত। কি এটা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা দিয়েছেন যে রফানা লাকা যিকরাকের অর্থ আল্লাহ পাক নিজে বলছেন যে ইজা যুকিরতু যুকিরতা মাই, হে রসুল যেখানে আমার কথা আসবে সেখানে আপনারও কথা আসবে, যেখানে আমার কথা আলোচনা হবে সেখানে আপনার কথাও আলোচনা হবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন যে ইসলাম এমন এক দিন, এমন এক ধর্ম, এমন এক জীবন বিধান যে যেখানে আল্লাহর কথা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জন্য, সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আযান দেয় মুসলমান, আযান মানে নামাজের দিকে ডাকা। হ্যাঁ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজে আসলে তুমি কামিয়াব হয়ে যাবে, আসো নামাজে আসলে তুমি জান্নাতি হয়ে যাবে, আসো নামাজে আসলে তুমি আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন, নামাজের মহব্বত নসিব করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ পড়ি, নামাজ পড়লে নামাজের দ্বারা আমার অন্তর জুড়ে যায়, আমার চক্ষু জুড়ে যায়, আমার হৃদয় শান্তি পায়, আমার দুই চোখে শান্তি আসে, আমার চক্ষু শীতল হয়ে যায় নামাজের দ্বারা। নামাজের ভিতরে এত সুকুন, এত ইতমিনান, এত শান্তি, এত আরাম যে নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। যেই মুমিন সেজদাতে আল্লাহর কদমে মাথা রাখে তার মেরাজ নসিব হয়ে যায়, জমিনে থেকে তার মেরাজ নসিব হয়ে যায়। নামাজ এত বড় দৌলত। ভারতের এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে যখন আমি নামাজে সেজদা করি আমি অনুভব করতে থাকি সেজদার মধ্যে আমার আল্লাহ আমাকে আদর করতে থাকেন, প্যার করতে থাকেন। হ্যাঁ, এই বুজুর্গ মাওলানা ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমি যখন ইনশাআল্লাহ জান্নাতে যাব, হুরেরা যখন আসবে আমার কাছে, আমি তাদেরকে বলবো বি কোরআন সুন্না হো তো बैठ नहीं तो আপনি রাহ লে, হে বেগম আমি কোরআন শরীফ পড়বো, শুনবা? তাহলে বসো, আর যদি অন্য মতলব থাকে রাস্তা মাপো। তারা কি রকম আশেক ছিলেন রব্বুল আলামিনের, আল্লাহর মহব্বত কিরকম ছিল তাদের অন্তরে, কোরআনে পাকের মহব্বত কেমন ছিল, সিজদার মহব্বত কেমন ছিল। এক বুজুর্গ বলেন যে জান্নাতে গেলে রব্বুল আলামিন আমাকে যদি বলেন তুমি কি চাও, আমি বলবো যে আল্লাহ আমারে জান্নাতের মধ্যে খালি নামাজ পড়তে দেন, আমি খালি নামাজ পড়বো। নামাজের মধ্যে এত মজা, এত নূর, এত মজা, এত নূর নামাজের মধ্যে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, তারপরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আল্লাহকে নিয়ে ব্যস্ততা, আল্লাহর জিকির, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাকের গুণ কীর্তন, এটা হলো পুরা নামাজ। নামাজ হলো আল্লাহ পাকের কামিল জিকির, সবচেয়ে কামিল জিকির হলো নামাজ। নামাজের মধ্যে বান্দা তাম দুনিয়া থেকে আলোক হয়ে যায়। নামাজের মধ্যে আল্লাহু আকবার, মাগরিবের নামাজ আল্লাহু আকবার, মা ডাকতেছে কই আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আর কি ছেলে বলবে যে এই তো আমি এখানে, জবাব দিবে। বাবা ডাকতেছেন তো বলবে ছেলে যে আব্বু আমি এখানে নামাজে, বলবে। চলো, মা বাপ ডাকছেন, না হয় না শুনলো। যদি হযরত বড় পীর জিলানী ডাক দেন
এই আমার খাদেমটা গেল কই, আব্দুল্লাহ তুই কই? খাদেম কি নামাজ বাদ দিয়ে আব্দুল বরফির জিলানির কথায় জবাব দিবে, সাড়া দিবে? তো নামাজের মধ্যে বান্দা সারা দুনিয়া থেকে আলাদা হয়ে শুধুই আল্লাহর সঙ্গে মশগুল হয়ে যায়, কারোর সঙ্গে কোনো যোগাযোগ থাকে না। বাদশাহ যদি ডাকেন, কোথায় আমার খাদেম, ওই লোক নামাজ ছেড়ে দিয়ে কি বাদশার জন্য দৌড়াবে? সমস্ত বাদশাহ মহান আল্লাহর সঙ্গে সে এখন মশগুল আছে। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ খলিফা খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, সজদে মে সর রখ দু তো জমি কো আসমা কর দু, আমি সেজদা যখন মাথা রাখি জমিনকে আসমান বানায় দিই। সেজদার জমিন আসমান থেকে দামি হয়ে যায়। যে জমিনের উপর বান্দা সেজদা করে সেই জমিন আসমান থেকে দামি হয়ে যায়। হযরত খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, खुदा की याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बोरिया भी फिर हमें तख्त सुलेमा था। কোন মুমিন যখন চাটাইয়ের উপরে হোগলার উপরে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, তো তার এই চাটাই তার হোগলা এটা তখ্তে সুলাইমানির মতো মর্যাদাওয়ালা হয়ে যায়। সে সেখানে কোরআনে কারিম তেলাওয়াত করে, সেটাই তার তখ্তে সুলাইমানি। মুমিন যে জমিনে সিজদা করে সেটাই তখ্তে সুলাইমানি। মুমিন যে জমিনে আল্লাহর জন্য কান্নাকাটি করে সেটা তখ্তে সুলাইমানি। কিন্তু আরেক বুজুর্গ তিনি বলেন যে তখ্তে সুলাইমানি না, আরে মি আরো বড় কিছু, সেটা কি পাসাসি সালে ইমানা মুহাক্কাক শুদ বখাকানি কে একদম বা খুদা বুদান বেআজমুল কে সুলাইমানি। কিছুক্ষণ মহান আল্লাহর সঙ্গে মশগুল থাকা, কিছুক্ষণ জিকিরে মশগুল থাকা, দোয়ায় মশগুল থাকা, সেজদায় মশগুল হওয়া, সেটা হযরত সুলাইমান আলাইহিস ইসলামের রাজ্য রাজত্ব সিংহাসনের চেয়েও বেশি দামি জিনিস। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নামাজ এত বড় দৌলত, আল্লাহর জিকির এত বড় দৌলত। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কিন্তু এই যে মুয়াজ্জিন আযান দেয়, নামাজের জন্য ডাকে, সে নামাজের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, হ্যাঁ বড় তো মহান আল্লাহ। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহই একমাত্র মাবুদ, উপাস্য, আর কোনো মাবুদ নাই। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আল্লাহর নাম সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। এই নাম আছে তো, আল্লাহর নাম আছে তো সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও আছে। আল্লাহর জিকিরের সঙ্গে আল্লাহর রাসূলের জিকিরও আছে। নামাজ দাঁড়াবে, এখন তো শুধুই আল্লাহর সামনে দাঁড়াবো। একামত, নামাজে যখন দাঁড়াই আমরা মসজিদে জামাতের মধ্যে নামাজ পড়বো, তো এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত শুরু হলো। আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একামতের ভিতরেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন যে তিনি বলেন যে আপনার যেখানে আমার জিকির হবে সেখানে আপনারও জিকির হবে, যেখানে আমার স্মরণ হবে সেখানে আপনারও স্মরণ হবে। দুইটা একসঙ্গে থাকবে, আমার আপনার মহব্বত একসঙ্গে চলবে। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। এটা গেল আজান, গেল একামত গেল। এইবার নামাজ আল্লাহু আকবার, তারপরে রুকু, তারপর সিজদা, এরপরে আত্তাহিয়াত। 2 রাকাতের পরেই কি আত্তাহিয়াত। আত্তাহিয়াত কি? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, গভীর শ্রদ্ধা ভালোবাসা মহান আল্লাহর প্রতি। হ্যাঁ, এবং আমার জীবন, আমার ধন সম্পদ সবকিছু উৎসর্গ আমার আল্লাহর জন্য। হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। কি হলো? সেই নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ শামিল করছেন, যে তোমার নামাজ কবুল করবো না আমার নবীর কথা যদি তুমি আলোচনা না করো। আমার রাসূলের প্রশংসা করো, তাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, বিশ্বাস করো, সেটা আমাকে বলতে হবে, তবে তোমার নামাজ কবুল, আর না হলে তোমার নামাজও আমার দরবারে কবুল হবে না। হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াত পড়তেছি, আল্লাহর প্রতি সীমাহীন মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধার প্রকাশ যেখানে, ঠিক একই সঙ্গে ওখানে আবার আল্লাহ রসুলের কথাও বলতে হইতেছে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ যে তোমার আজান কবুল না যদি আমার রসুলের কথা এর মধ্যে যুক্ত না হয়, যোগ না হয়। তোমার একামত কবুল না যদি আমার রসুলের কথা এর মধ্যে যোগ না হয়। এবং তোমার নামাজও আমি কবুল করব না যদি আমার রসুলের কথা এর মধ্যে আমাকে না শোনাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত আমাদেরকে দান করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতও আমাদেরকে নসিব করেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যেখানেই বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কোনো একটা আমল করে, সাথে সাথে আল্লাহর মহব্বত তার জন্য আসে। আল্লাহ পাক তাকে তখনই ভালোবাসেন এবং তখনই তার গুনাহ মাফ করে দেন। মেসওয়াক করলো, শুধু মেসওয়াক, আল্লাহর মহব্বত তার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যায়, আল্লাহ পাকের রহমত তার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যায়, আল্লাহ পাকের ক্ষমা মাগফিরাত তার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। যে কোনো সুন্নতের আমল দেখলেই আল্লাহ পাক খুশি হয়ে যান, এই বান্দা আমার রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। দে মুঝে হুব্বে মুহাম্মদ और मोहम्मद में गिन हो मोहम्मद ही मोहम्मद वेरदे मेरा रात दिन। আল্লাহ তাআলা এই রঙে, এইভাবে, এরকম অন্তর দিয়ে আমাদের সকলকে কবুল করেন। কদম কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার উপরে চলার জন্য আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুখের মধ্যে কাফের মুশরিকরা তো দাড়ি রাখে না, কিন্তু মুসলমানরা দাড়ি রাখে। যারা দাড়ি রাখে নাই তো তারা আশা করে, আকাঙ্ক্ষা করে রাখবো আমি শীঘ্রই। এজন্য যে দাড়ি রাখে নাই তাকে ঘৃণা করা কোনোভাবেই জায়েজ নেই, শরীয়তে সম্পূর্ণ হারাম। যে গুনাহকে ঘৃণা করা ফরজ, গুনাহগারকে ঘৃণা করা বিলকুল হারাম। অনেকে কেউ দাড়ি রাখে নাই, সবার সামনেই বলতে থাকে দোয়া করে দেন তার দাড়ির জন্য। তো দোয়া করতে হবে সেটা তার সামনে বলতে হবে কেন? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দাড়ি রাখাকে অনেকে গুরুত্ব দেয় না। এক লোক ছিল, সে দাড়ি রাখতো না, দাড়ি মুন্ডাইতো, মুসলমান। তো কোন আলেম ওলামা যখন নসিহত করতেন দাড়ির জন্য, ওই লোক ক্ষিপ্ত হয়ে বলতো যে রিশমি তারা আসাম বলে কিন্তু দিলে কাছে নামি তারা আসাম। আমি দাড়িতে আঘাত করি কিন্তু তার কারো অন্তরে আঘাত করি না। ওই লোক জোশা এসে বলতো, হ্যাঁ মিয়া, তোমরা সবার সকলের উপর জুলুম করো, সকলকে কষ্ট দাও। রিশমি তারা আসাম বলে কিন্তু দিলে কাছে নামি তারা আসাম। আমি দাড়িতে আঘাত করি বটে ছুরি দিয়া, কিন্তু কোন মানুষের অন্তরে আমি আঘাত করি না, কাউকে কষ্ট দিই না। ওই মুসলমান তখন উত্তর দিচ্ছেন, বলে দিলে কাছে নামি তারা আসি বলে কিন্তু দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি তারা আসি। হ্যাঁ, তুমি কারো অন্তরে আঘাত দাও না, কিন্তু দাড়ি মুন্ডানোর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে নিশ্চয়ই তুমি আঘাত দাও। ওই মুসলমান তখন চুপ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। একজন মুসলমান তো, সেই মুসলমান দেখলেন যে এই বিষয়টা নিয়ে তর্ক করা, ঝগড়া করা আমার জন্য ঠিক হবে না। এই ভাই আমার কথা বলছেন, আমার এখন নীরব হয়ে যাওয়া চাই। তো এক মুসলমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিঃসন্দেহে ভালোবাসে। এখনো হয়তো তার মনটা সে আমলের জন্য সেভাবে প্রস্তুত হয় নাই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পারস্য থেকে দুইজন দূত গিয়ে হাজির। তাদের মোজ বড় বড়, দাড়ি মুন্ডানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেই চেহারা আরেক দিকে ঘুরে নিলেন এবং তিনি বললেন যে মান আমারাকুমা বিহাযা, কে তোমাদেরকে এই কর্মের নির্দেশ দিল? কে বলল এই কথা যে মোজ বড় করো আর দাড়ি মুন্ডাও? এই পারস্যের এই দুই দূত, তারা দুইজনে বলল যে আমারনা বিহাযা রব্বুনা কিসরা, আমাদের পারস্যের রব আমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পারস্য সম্রাটকে তারা রব বলছিল, পারস্যের রব। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন আমারানি রব্বি বেফাই লিহিয়াতি ওয়া কাসসি শারিবি, কিন্তু আমার রব আমাকে নির্দেশ করছেন মোজ ছোট করো, দাড়ি বাড়াও। এই বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ আমার ভাইয়ের জন্য যে সকলেই
আমরা পুরুষ মানুষেরা সকলে এরকম খেয়াল করব, ইনশাআল্লাহ আমরা তো দাঁড়িয়ে রাখবো এবং যত দ্রুত যত জলদি নূরওয়ালা পথে আগানো যায় ততই আমাদের জন্য বেশি কল্যাণ, আমাদের জন্য বেশি মঙ্গল, বেশি সাফল্য এবং বেশি নূর অর্জন হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল তত বেশি খুশি হবেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক সেখানে খুশি হয়ে যান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, খানা খাবো তো যে যারা কাফের মুশরিক তারা তো যেভাবে খুশি খাওয়া আরম্ভ করে দিল, কিন্তু মুসলমান খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে তোমরা খানা খাবে ডান হাতে, পানি পান করবে ডান হাতে, জুতা পরবে আগে ডান পায়ে, কোর্তা পরবে আগে ডান আস্তিন। কথা বুঝতেছেন ভাইরা? আবার যখন জুতা খুলবে আগে বাম পা থেকে, কোর্তা খুলবে আগে বাম আস্তিন খুলবে। হ্যাঁ, এইভাবে সুন্নত তরিকার উপরে চলার জন্য আমরা ফিকির করব এবং নিজের সন্তানদেরকেও নিজের ঘরের লোকদেরকেও সুন্নত তরিকা নূরওয়ালা রাস্তা আমরা শিক্ষা দিব। যখন বাচ্চারা পানি পান করে এই কথা না মনে করা বাচ্চা মানুষ আস্তে আস্তে হবে, না, আস্তে আস্তে না, আজকেই হোক, এখনই শিখুক সে। তাকে মারধর না করা, মহব্বতে আদরে বুঝানো, ডান হাতে খাও, ডান হাতে পানি নাও, ডান হাতে চায়ের পেয়ালা নাও, ডান হাতে ফল খাও, বাম হাত যেন সে কোনো ক্রমেই ব্যবহার না করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাম হাতে খায় তো শয়তান, বাম হাতে খায় শয়তান। আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব না শয়তানের অনুসরণ করব? মুসলমান তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা তো ভালো কাজে ডান দিক ব্যবহার করব, আর যেটা নিচু কাজ সেটাতে বাম দিক এটা আগে ব্যবহার করব। যেমন মসজিদে ঢুকতে যে বাইরের থেকে মসজিদ উত্তম, ঢুকতে সময় সেখানে আগে ডান পা দিয়ে ঢুকবো। মসজিদ থেকে যখন বের হব তো মসজিদ থেকে বাইরের দুনিয়া এটা নিচু, তো সেই সময় মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম পা বাইরে দেব। আর যখন পেশাব পায়খানার জন্য যায় মানুষ, বাথরুমে যায়, টয়লেটে যায়, তখন ভিতরে বাইরের জায়গা উত্তম না ভিতরের জায়গা উত্তম? বাইরের জায়গা উত্তম। তাহলে ভিতরে ঢুকতে সময় বাম পা আগে দেওয়া, আর বের হওয়ার সময় ডান পা আগে বাইরে দেওয়া। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজে সুন্নত তরিকা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহ এভাবে পছন্দ করেন। আল্লাহ যেভাবে পছন্দ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই আমল করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এবং আমার ভাইরা, চলতে ফিরতে আল্লাহ পাকের জিকির করব। হ্যাঁ, আল্লাহ পাকের জিকির বড় দামি জিনিস। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন বান্দা যখন জিকিরে মশগুল হয় আমি আল্লাহ তার সঙ্গে হয়ে যাই। আনা মা আবদি ইজা যাকারানি, বান্দা যখন জিকিরে মশগুল আমি আল্লাহ তার সঙ্গে মশগুল। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। চলতেছি ফিরতেছি আমরা নীরব যাইতেই থাকি, এরকম না হয় কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাই একবার দুইবার বললাম, ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলছেন বান্দা যখন, মুমিন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একবারে লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে বেশি ভারী, 7 আসমান জমিন থেকে বেশি দামি। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চেয়ে বেশি দামি একবারের লা ইলাহা ইল্লাল্লাহ। তো একবার দুইবার তিনবার পড়লাম তো কত দামি দৌলত অর্জন হলো। আচ্ছা, এখন কারো মা বাবার ইন্তেকাল হয়ে গেছে, দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জনরা কেউ চলে গেছে, তো মন চায় যে তাদের জন্য কিছু করি। খালি এতটুকু লা ইলাহা ইল্লাল্লাহ একবার দুইবার তিনবার কিংবা 10 বার যদি সে পড়লো আর আল্লাহকে বলল, হে আল্লাহ আপনি কবুল করেন আমার এই আমলটা, এর সব আমার এই আপনজনকে আপনি দিয়ে দেন, কত বড় দৌলত সে পেয়ে যাবে। যে মৃত ব্যক্তি কত বড় দৌলত পেয়ে যাবে, কত বড় রহমত নূর নেকি পেয়ে যাবে। এক বুজুর্গ খানা খাইতেছিলেন, তো একটা ছেলে খাইতে বসে হঠাৎ, যুবক ছেলে হঠাৎ কান্না আরম্ভ করছে, কাঁদতেছে সে। ওই বুজুর্গ বললেন যে কি ব্যাপার, তুমি হঠাৎ খাওয়ার মজলিসে কান্না আরম্ভ করলে যে? হযরত জি
এই মাত্র আমার অন্তরে কাশফ হয়ে গেছে, আমার অন্তর খুলে দিয়েছেন আল্লাহ তাআলা যে কবরে আমার মায়ের উপর আযাব হইতেছে। কথা বুঝেন নাই? আল্লাহ পাক শক্তিমান, সর্বশক্তিমান। তিনি কাউকে যদি তার অন্তর এইভাবে জানায় দেন, এটা কি অসম্ভব কিছু? আর সেই যুবক ছেলে ছিল ওলি আল্লাহ, তো সে আল্লাহর সঙ্গে তার নিবিড় সম্পর্ক, অন্তর তার নূর ভরা, আল্লাহ পাক তার অন্তর এটা ঢালছেন। ওই যুবক তখন কাঁদতেছিল। এই বুজুর্গ হঠাৎ চুপচাপ নীরব হয়ে গেলেন, ঝিম দিয়ে গেলেন, চুপচাপ থাকলেন কিছুক্ষণ। একটু পরে দেখলেন যে ওই ছেলেটা হাসতেছে। ওই ছেলেটা হাসতেছে। বাবা, তুমি একটু আগে কাঁদতেছিলা, এখন যে হাসতেছ? ছেলেটা বলল যে, ওই যুবক ওলি আল্লাহ, সে বলল যে হুজুর, এই মাত্র দেখলাম যে আল্লাহ তাআলা আমার মায়ের উপর আযাব বন্ধ করে দিচ্ছেন, আমার মাকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন। ওই বুজুর্গ তখন বললেন যে, আমি একটা হাদিস শরীফ জানতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে, যে সে নিজের জন্য যদি রাখে, এটা যদি দুনিয়ার থেকে চলে যায় ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ, এই ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে তার কবর আযাব মাফ হয়ে যাবে। আর কারো ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সেটা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি কবুল করেন, এর সব অমুক মৃত ব্যক্তিকে দান করেন, তো সেই মৃত ব্যক্তির যদি কবরে আযাব হয়, আল্লাহ তার আযাব মাফ করে দিবেন। ওই বুজুর্গ বললেন যে, তুমি যখন বললা আমার মায়ের কবরে আযাব হচ্ছে, আমার কিন্তু ৭০,০০০ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ছিল। আমি নীরবে চুপচাপ আল্লাহর দিকে মোতাওয়াজ্জি হয়ে বললাম মনে মনে, হে আল্লাহ, আমার ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহর নেকি ওর মাকে আপনি দিয়া ওর মায়ের কবর আযাব মাফ করে দেন। এরপরেই দেখলাম যে তুমি হাসতেছ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বার, এর বরকতে আল্লাহ পাক ওর মায়ের কবর আযাব মাফ করে দিচ্ছেন। আমার ভাইরা, এই জন্য চলতে ফিরতে আমরা একটু যদি জিকির আজকার করি, আর প্রতিদিন যদি কিছু জিকির করি, তো এটা আমাদের জন্য অনেক বড় দৌলত না, অনেক বড় সম্পদ না, বহুত বড় নেয়ামত, বহুত বড় দৌলত। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ। ওনার বাড়িতে এক বুজুর্গ ওলি আল্লাহ আসছেন, শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহ। ওই বুজুর্গের ঘরের কাছে যে বাগান, সে বাগানে জমিন থেকে আসমান পর্যন্ত এক নজর দেখলেন এই আল্লাহর ওলি। দেখার পরে বললেন যে, আপনার বাড়ির এই বাগানের মধ্যে জমিন থেকে আসমান পর্যন্ত নূর আর নূর চমকাইতেছে। কিসের নূর এটা আমাকে একটু বলেন, আমার কাছে গোপন করবেন না। ওলিরা বলি মেশে নাসাদ, এক ওলিকে আরেক ওলি দেখলে চিনতে পারেন। ওই বুজুর্গ তখন বললেন যে, আপনার কাছে লুকানোর কি আছে? আমি যখন যুবক ছিলাম, আমার যৌবনকালে এই জঙ্গলের মধ্যে প্রতিদিন আমি আল্লাহ পাকের জিকির করতাম, সেই জিকিরের নূর এখন পর্যন্ত আসমান পর্যন্ত চমকাইতেছে। আমার প্রিয় বন্ধুরা, যারা জিকিরওয়ালা হবে তারা নূরই নূরওয়ালা হবে। চলতে ফিরতে কখনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। মুমিন বান্দা, একজন মুসলমান যখন আলহামদুলিল্লাহ বলে, তো আলহামদুলিল্লাহর নেকি তার মিজান পাল্লাকে একদম পরিপূর্ণ করে দেয়, ভর্তি করে ফেলে। আলহামদুলিল্লাহ এত আজিমুল শান। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে, এর অর্থ হলো তামলাউল মিজান, মানে যে এই আলহামদুলিল্লাহর নেকি এত বড় যে মিজান পাল্লা পুরোটা একদম পরিপূর্ণ হয়ে যাবে নেকি দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আসমানে দেখা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আকরে উম্মতাকা মিন্নি সালাম, আপনার উম্মতকে আমার তরফ থেকে সালাম বলবেন, এবং ওদেরকে বলবেন যে ইন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত একদম শূন্য জায়গা, খালি জায়গা। ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আর জান্নাতে যদি তুমি গাছগাছালি লাগাইতে চাও, এখান থেকে লাগাইতে পারো। তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই জিকির যখন করবে, জান্নাতের ভিতরে বাগবাগান তৈরি হইতে থাকবে।
তোমার জিকিরের বরকতে। মানুষ যখন খেতে গিয়ে ধান লাগায়, ক্ষেত আবাদ হয় ধানের দ্বারা, গম লাগায় গম দ্বারা ক্ষেত আবাদ হয়, আলু লাগায় আলু দ্বারা ক্ষেত আবাদ হয়, বেগুন লাগায় বেগুন দ্বারা ক্ষেত আবাদ হয়। এইখানে যেরকম মানুষ নিজে যা করে সেটার দ্বারা সে জমিন আবাদ হয়, সেই মুমিন বান্দা, ঈমানওয়ালা বান্দা এখান থেকে জিকির করতে থাকলো, এর দ্বারা জান্নাতের বাগান আবাদ হইতে থাকবে। জান্নাত এমনি বাগানওয়ালা। কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিরকাত শরহ মিশকাত কিতাবে বলেন, এই হাদিসে পাক থেকে মনে হয় কিছু জায়গা মনে হয় খালি থাকে, যে জায়গাটা আল্লাহ তাআলা বাগানে পরিপূর্ণ করে দেন এই বান্দার জিকিরের দ্বারা, জিকিরের বরকতে। এজন্য কিছু সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করা যাবে না? এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ জিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোরআন এর তিলাওয়াত এটা হলো সবচেয়ে বড় জিকির। আর কোরআনে কারীমের পরে সবচেয়ে বড় জিকির, সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়া যাবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এই জিকির সবচেয়ে প্রিয়। কি অর্থ? এই হাদিসের ব্যাখ্যা তারা বলেন যে যখন কোনো বান্দা এই জিকির করবে, সে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যাবে, আল্লাহ পাকের মাহবুব হয়ে যাবে। মাহবুব মানে প্রিয়, আল্লাহ পাকের মাহবুব হয়ে যাবে, আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, এই দুনিয়া থেকে আমাদের যাওয়া লাগবে, কিছু তো করি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক যেই বান্দার অন্তরে নূর ঢেলে দেন, সে অন্তরটা বড় হয়ে যায় এবং তার আলামত হলো হারাম দুনিয়া থেকে সে দূরে থাকে। সিনেমা হল তার জন্য অনেক সুযোগ সুবিধা, বন্ধুরা ডাকে ফ্রি, যে চলো তুমি আমার সঙ্গে পয়সা দিব আমি। না ভাই, চস্কা লাগা है जाम का, शुगल सुबह शाम का, अब मैं तुम्हारे काम का, हम नफस रहानी। তোমাদের নেশা সিনেমা হলের, আমার নেশা আল্লাহ পাকের জিকিরের। তোমাদের নেশা সিনেমা হলের ভালোবাসা, আমার নেশা মহান আল্লাহর ভালোবাসা। হ্যাঁ, তোমাদের নেশা দুনিয়ার রং তামাশা, আমার নেশা আল্লাহ পাকের তাজাল্লির এবং জান্নাতের রং তামাশা। জান্নাতে যাব, জান্নাতের রং তামাশা দেখব, দুনিয়ার রং তামাশা আমি দেখতে চাই না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরকম আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত আর তৌফিক দান করেন। আত-তাজাফি আন দারিল গুরুর, হারাম দুনিয়া থেকে নিজেকে দূরে রাখি, কোশ্চিন কালো গুনার পথে না যায়, নাফরমানির পথে না যায়। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আর নেক আমলে লেগে থাকি, আখিরাতের ফিকির রাখি, আখিরাতের ফিকির। এই দুনিয়া থেকে যাওয়া লাগবে, তো আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আমি কি নিয়ে যাব? কিছু তো নেক আমল এখনই করা দরকার, হ্যাঁ না? কিছু সামান জোগাড় করা দরকার। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই হুশ, সেই বুঝ এখনই নসিব করে দেন। আর ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি, মৃত্যু আসার আগেই, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য এখনই আমরা প্রস্তুত হইতে থাকি, তৈরি হইতে থাকি। হ্যাঁ, এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক সুন্দর চেহারার একটা মানুষ সামনের দিক থেকে আসছে, বলল যে আসসালামু আলাইকুম। বুজুর্গ বললেন ওয়ালাইকুম আসসালাম। বললেন যে হুজুর, আমি মৃত্যুর ফেরেশতা। ওই বুজুর্গ তখন বললেন, ওলি আল্লাহ, তিনি বললেন যে আরে ভাই, তুমি মৃত্যুর ফেরেশতা, তুমি এত দেরি করলে কেন? আমি কতকাল থেকে অপেক্ষা করি যে তুমি আসবা, আমার নিয়ে আমার মাওলার কাছে পৌঁছায় দিবা। তুমি হলাম মাওলার সঙ্গে মিলিয়ে দেওয়ার দুধ, দেরি করলা কেন? চলো এখন আমাকে জলদি নিয়ে চলো, আল্লাহর কাছে পৌঁছায় দাও। মানে আমার মৃত্যু হোক, আমি আল্লাহর কাছে চলে যাই। হুরমা রোজ কাজী মঞ্জিলে ভীরা বেরওয়াব, রাহাতে জা তলবাব বস পায়ে জানা বেরওয়াব। ইরানের এক বুজুর্গ ছিলেন হাফিজ সিরাজি রহমতুল্লাহ আলী, তিনি বলেন যে আমার সবচেয়ে আনন্দের দিন হবে সেই দিন যখন আমার আল্লাহ বলবেন যে সিরাজি, দুনিয়া ছাড়,
চল আমি আল্লাহর কাছে চলে আসি, আমার আল্লাহর কাছে আয়, সেই দিন হবে আমার সবচেয়ে আনন্দের দিন। তো আল মৌত জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৌত এমন একটা ব্রিজ, এমন একটা পুল যেটা অতিক্রম করলেই আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে আমার আর কোনো এখন আশা নাই, হ্যাঁ, আর জু ইয়ে হ্যায় কে নিকলে দম তোমারে সামনে, তুম হামারে সামনে হো, হাম তোমারে সামনে। হে প্রিয় মাওলা, আর কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা, আপনার সামনে আমার জীবন বের হয়, প্রাণ বের হয় এবং আমি আপনার কাছে চলে যেতে পারি। আর কোনো আকাঙ্ক্ষা নেই, সব আকাঙ্ক্ষা আমার শেষ হয়ে গেছে। তো মৃত্যু এমন এক নেয়ামত যার পরে মোমেন বান্দা আল্লাহর কাছে চলে যায়। ওই বুজুর্গ বললেন যে তুমি দেরি করো না, জলদি আমাকে মাওলার কাছে নিয়ে যাও, এখনই আমার মৃত্যু হয়ে যাক। তো ফেরেশতারা যে জিসমুন লতিফুন ইলবিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা কাইফা শা, ফেরেশতারা এমন এক মাখলুক, তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। আল্লাহ পাক তাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন। তো ওই জন্য কখনো মানুষের সুরতে আসতেন, কথা বুঝেন নাই? জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতেন না, অধিকাংশই এক সাহাবী যার নাম ছিল দেহিয়াতুল কালবি, দেহিয়াতুল কালবির আকৃতিতে পুরুষ এক সাহাবীর সুরতে আসতেন। একবার আসছেন জিবরিল আমিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সুরতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকৃতিতে একবার এসে হাজির হয়েছেন। তো সাধারণত দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহার সুরতে আসতেন। এই মৃত্যুর ফেরেশতা কোন এক মানুষের সুরতে এসে হাজির হয়েছে। তো ওই বুজুর্গকে ফেরেশতা বললেন যে হুজুর, আল্লাহ পাক বলছেন যে আপনার কোনো আকাঙ্ক্ষা থাকলে এটা পুরো করে নেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য আপনাকে। উনি বললেন যে কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা, আমাকে মাওলার কাছে নিয়ে যাও, জলদি নিয়ে চলো। ফেরেশতা বললেন সুযোগ যখন পাইছেন তো এটা কাজে লাগান, কোনো একটা কাজ করেন। দুনিয়ার এক একটা মুহূর্ত দামি, সুবহানাল্লাহ পড়লে বড় ফায়দা, বড় লাভ, আলহামদুলিল্লাহ পড়লে বড় ফায়দা, একটু হাত উঠায়া দোয়া করলেন বড় ফায়দা, হাত না উঠায়া দোয়া করলেন তাও বড় ফায়দা। এক একটা মুহূর্ত অনেক দামি দুনিয়ার জীবনের। তো আপনি কিছু একটা করেন। তো ওই বুজুর্গ তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি নামাজে দাঁড়াই, আমি যখন সেজদায় যাই, সেজদার মধ্যে তুমি আমার জান কবজ করবা, যাতে আমার আল্লাহ দেখেন যে আমার বান্দা সেজদা করতে করতে আমার কাছে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বন্দেগীর তৌফিক দান করেন। আপনাদের এলাকাতে একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটার এই পরিচর্যা, দেখাশোনা, সেবা যত্ন, খেদমত করা, এটা এলাকার মুসলমানদের দায়িত্ব, মুসলমানদের কর্তব্য। এই হিসাবে যেটা এখানে আল্লাহ পাকের কোরআন পড়া হয়, আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেওয়া হয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া চার তরিকার বিশ্ববিখ্যাত ইমাম এবং বুজুর্গ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, তিনি বলতেন যে আমার জানা মতে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত হল দ্বীনি মাদ্রাসা কায়েম করা। এবং তিনি বলতেন যে সেনাবাহিনীর ক্যাম্প দেশ রক্ষা করে, এক একটা দ্বীনি মাদ্রাসার ক্যাম্প আল্লাহ পাকের দ্বীন রক্ষা করে। এজন্য এই মাদ্রাসাগুলোর সঙ্গে জুড়ে থাকা মুসলমানদের জীবনের ব্রত হওয়া উচিত। যে কোনো সূত্রেই মাদ্রাসাগুলোর সঙ্গে জুড়ে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। নেক আমল করতে থাকি, সময় থাকতে কিছু জোগাড় করি আখিরাতের সম্বল, এবং ভুল ত্রুটির জন্য আল্লাহর নিকট তওবা ইস্তিগফার করতে থাকি, মাফ চাইতে থাকি, মাফ চাইতে থাকি। এই যে আমরা বলি যে আল্লাহ মাফ করে দেন, একবারের এই আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাফ করে দেন, এই কথাটা কবুল হয়ে গেলে জীবনের সব গুনাহ মাফ, জান্নাতের রাস্তা একদম ক্লিয়ার, পরিষ্কার। কাজে দোয়া মুনাজাতকে ছোট্ট না মনে করা, বিশাল বড় আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। এত রাতে আপনারা কষ্ট করে এখানে বসে আছেন শীতের মধ্যে, আল্লাহ আপনাদেরকে দুজাহানে অনেক সম্মানিত করেন, শ্রেষ্ঠ পুরস্কার দান করেন। হ্যাঁ, এখানে দোয়ার পরে বসলে এখানে ওই যে কাপড় আছে না, এখানে হয়ে যেতে পারবে, নাহলে পেরেশানি হয়। আল্লাহ, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ।
এখন ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়ার পরে যারা হযরতুল্লাহর কাছে বায়াত হওয়ার জন্য নিয়ত করেছেন তারা দোয়ার পরে এখানে চলে আসবেন, হযরতুল্লাহ এখানে বায়াত করাবেন। এবং হযরতুল্লাহ আমার তো আগামীকাল তিনি আসেন আসরের পরে ইনশাআল্লাহ মজলিসের আসরের পরে, এবং মাগরিবের পরে বোখারা মাদ্রাসার মাহফিল আছে আগামীকালকে। পরশুদিন আবার শরীয়তপুর আমির একটি আমার কাছে হযরতুল মাহফিল আছে। আপনাদের সকলের জন্য তিনি দাওয়াত করবেন। কালকে আগামীকালকে দিনের হযরতুল থাকবেন এবং আসরের পরে ইনশাআল্লাহ মজলিস হবে। আসরের পরে যারা পারেন তারা আসবেন এবং এখন দোয়ার করে হযরত বায়াত করাবেন। যারা বায়াত ইচ্ছুক তারা দোয়ার করে সামনে চলে আসবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم، اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم، اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم، اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, আল্লাহ সমস্ত মুসলমানের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ আমাদের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষা, নেক আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, বালা মুসিবত থেকে আমাদেরকে নাজাত দেন এবং হেফাজত করেন। আমাদের রোগীদেরকে সর্বরকমের রোগ ব্যাধি থেকে শিফায়ে কামিল আজল দায়েম নসিব করেন। আমাদেরকে ইজ্জতওয়ালা জিন্দগি, রহমতওয়ালা জিন্দগি, বরকতওয়ালা জিন্দগি, কামিয়াব জিন্দগি দান করেন। দুজাহানের মালিক দুজাহান আমাদের কামিয়াব বানায় দেন। শত্রুদের থেকে, হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, সকল পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের আপনজন, প্রিয়জন, বন্ধুজন, পরিবার পরিজন সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন, আউলিয়া সিদ্দিকিন রূপে কবুল করেন। আল্লাহ সকল পেরেশানি থেকে আমাদের নাজাত দান করেন, আমাদের আপোষে মিল মহব্বত নসিব করেন। আল্লাহ আপনার হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ মাখলুকের যে সকল হক আমাদের উপরে সেগুলো পূরণ করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আপনি এত বড় এত বড় এত বড়, আপনার মহত্ব এবং বড়ত্বের সেই মর্যাদার রেয়ায়তে কোনো বন্দিগি করার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই। আমরা আপাত মস্তক অপরাধ আর অপরাধ, আমরা আপাত মস্তক শুধুই কালিমা আর কালিমা, শুধুই দোষে ভরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়া আমাদের জন্য জান্নাত আপনি মঞ্জুর করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে নূরওয়ালা অন্তর দান করেন, নূরওয়ালা জীবন নসিব করে দেন। আল্লাহ আজকের এই প্রচন্ড শীতের রাতের মধ্যে আপনার কিছু বান্দা আপনার মহব্বতে এখানে কষ্ট করে বসে আছেন। আল্লাহ আপনার মহব্বত ছাড়া এইভাবে বসে থাকা কোনোভাবেই সম্ভব না। দুনিয়ার কোনো স্বার্থ তো এখানে নাই, শুধু আপনার মহব্বতে আপনার বান্দারা এখানে সমবেত হয়েছেন। আল্লাহ সকলকে মাফ করে দেন, সকলকে কামিয়াব বানায় দেন, সকলকে আপনার ওলি হিসাবে কবুল করেন, সকলে আপনার ওলি হিসাবে কবুল করেন। আমাদের সকলের পরিবার পরিজন সকলকে আপনার ওলি বানায় দেন। আমাদের স্ত্রী সন্তানাদি, আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে ওলি আল্লাহ বানায় দেন। আমাদের প্রতিবেশীদেরকে ওলি আল্লাহ বানায় দেন। এই বৈশাখী পাড়ার উপর আপনি সীমাহীন রহমত বর্ষণ করেন, নূর নাজিল করেন, বরকত নাজিল করেন। এই প্রতিষ্ঠানকে, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন, কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন, কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। এর সব জরুরত
আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ দিন দিন তালিম তরবিয়তে উন্নতি অগ্রগতি নসিব করেন। এখান থেকে অসংখ্য হাফেজে কোরআন, কারি, আলেম দ্বীন পয়দা হয়, এভাবে এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। আল্লাহ অসংখ্য মুসলমানদের অন্তরে এই মাদ্রাসার প্রতি মহব্বত ঢেলে দেন। মাদ্রাসার খেদমত করার আপনি তৌফিক দান করেন। মাদ্রাসার ভিতরে শান্তি শৃঙ্খলা আপনি নসিব করেন। মাদ্রাসার ভিতরে নূর আর নূর আপনি দান করেন। বরকতই বরকত আপনি নসিব করেন। এই মাদ্রাসাকে কেন্দ্র করে দূর দূর পর্যন্ত আল্লাহ আপনি রহমতি রহমত নাজিল করেন, বরকতি বরকত নাজিল করেন। এলাকার মুসলমান বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াশোনা করে কোরআনে কারিম শিখার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদের तमाम দোয়া মুনাজাত রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আপনি কবুল করেন। নড়িয়াবাসীর উপর আপনি রহমত নাজিল করেন। রোজগারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। বিপদগ্রস্ত লোকদের বিপদ থেকে উদ্ধার করেন। ঋণগ্রস্ত লোকের ঋণ আদায়ের আপনি ব্যবস্থা করে দেন। সকলের রোজগারের বরকতি বরকত আপনি দান করেন। আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ দান করেন। আয় আল্লাহ, আমাদের দেশকে সর্বদিক থেকে শক্তিশালী বানায় দেন। বরকতে সমৃদ্ধ আপনি করে দেন। तमाम दुआ मुनाजात के रहमतुल्लिल आलमीन सैयदुल मुरसलीन खातिमुन नबिय्यीन सल्लल्लाहु अलैहि वसल्लम बरकत अपने कबूल करें। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सल्लल्लाहु अलन नबिय्यिल करीम। ওখানে ঘরে আসুন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।